سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما من دابة في الأرض إلا على الله رزقها. قال رسول الله صلى الله عليه وآله وسلم: الظلم ظلمات يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. সবাই কদর শরীফ পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আজকে শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যে আয়াত এবং হাদিস খানা পাঠ করা হয়েছে আমরা আমাদের নির্ধারিত সময়ের মাঝে ইনশাআল্লাহ আলোচনা শেষ করার চেষ্টা করব। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। সবাই বলি আমিন। আজকে মে মাসের 1 তারিখ। আজকে মে মাসের কয় তারিখ ভাই? 1 তারিখ। আজকের এই দিনে আন্তর্জাতিকভাবে একটা দিবস পালন করা হয়। আন্তর্জাতিকভাবে একটা কি দিবস পালন করা হয়? এই দিবসটার নাম হচ্ছে কি আন্তর্জাতিক শ্রমিক দিবস। আন্তর্জাতিক কি দিবস? শ্রমিক দিবস। এই আন্তর্জাতিক শ্রমিক দিবস কোথায় থেকে কিভাবে আসলো, এটা জাতিসংঘে কখন বিল পাস করলো, এ নিয়ে বিস্তারিত আলোচনার দিকে আমরা যাব না। শ্রমিকদের অধিকার ইসলামে কি দিয়েছে? ইসলামে এমন কোন বিষয় নাই, রাসূলের 63 বছর জীবন ইতিহাসের মাঝে এমন কোন বিষয় পাবেন না যেটা আমি আমার চলার পথে যে রাসূলের জীবন আদর্শ পাবো না। আমরা আমাদের উঠা বসা চলাফেরা একেবারে যত প্রকারের যত কিছু হোক সবগুলার মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ও আদর্শ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আছে ভাই? নীতি ও আদর্শ আছে। আমাদের সমস্যাটা এক জায়গায়, সেটা হচ্ছে আমরা আল্লাহ রাসূলের নীতি আদর্শ ফলো করি না বিধায় আমাদের হার সেক্টরে এই সমস্ত সমস্যাগুলো দেখা দেয়। শ্রমিকদের অধিকার নিয়ে, শ্রমিকদের দায়িত্ব কর্তব্য অধিকার নিয়ে অসংখ্য আয়াত আল্লাহ তাআলা কোরআনের মাঝে বর্ণনা করেছেন। শ্রমিকদের সাথে ব্যবহার কেমন হবে, শ্রমিকদের দায়িত্বটা কেমন হবে, তাদের সম্মানটা কেমন হবে, তাদের খাওয়া দাওয়া কেমন হবে, সবগুলা কোরআন ও হাদিসের মাঝে পরিষ্কার ভাবে পাওয়া যায়। দেখেন 1886 সালে, 1800 কত সালে? 86 সালে আমেরিকার একটা সমাবেশের মাঝে, আমেরিকার একটা সমাবেশের মাঝে শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য একটা সমাবেশ করছে। একটা কি করছে? সমাবেশ করছে। সেখানে পুলিশ অতর্কিত গুলির মাধ্যমে কিছু শ্রমিককে আহত করছে, কিছু শ্রমিক সেখানে মৃত্যুবরণ করেছে। ওইখান থেকে নিয়ে পরবর্তীতে জাতিসংঘ শ্রমিকদের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের দিবস হিসাবে আজকের মের 1 তারিখকে শ্রমিক দিবস হিসাবে ঘোষণা করছে।
এর মাঝে আরো বিস্তারিত ঘটনা, আমরা এদিকে যাব না। তাহলে শ্রমিকদের অধিকার 1886 সাল থেকে ধারাবাহিকভাবে চলে আসতেছে। আজকের এই দিনে বিভিন্ন সংগঠন, বিভিন্ন মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন দল মত, বিভিন্ন জনে বিভিন্ন ভাবে আজকের এই দিনে তারা সমাবেশ, মিছিল, মিটিং করে থাকে। কেন? শ্রমিকদের অধিকার আদায়ের জন্য। শ্রমিকদের অধিকার আদায়ের জন্য বড় আকারে ব্যানার দিয়ে তারা সমাবেশ করে, তারা মিছিল করে, এক একজনে এক এক ভাবে বিভিন্ন পোস্টারিং, বিভিন্ন হ্যান্ডবিল প্রচার করে। বিভিন্ন দল থেকে, মত থেকে, গ্রুপ থেকে, বিভিন্ন ব্যক্তি কেন্দ্রিক, প্রাতিষ্ঠানিক কেন্দ্রিক আজকের এই দিনে এই দিবসটা পালন করে, শ্রমিকদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করে, বিভিন্ন দাবি দাওয়া তারা রাষ্ট্রের সামনে, সরকারের সামনে পেশ করে। কিন্তু এটা তো মাত্র 1886 সাল থেকে শুরু। এর আগে কি শ্রমিকদের অধিকার, শ্রমিকদের মর্যাদা, মান মর্যাদা ছিল না? অবশ্যই ছিল। মানবতার নবী, বিশ্বনবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর আগে শ্রমিকদের যে অধিকার দিয়েছেন, ইসলাম শ্রমিকদের যে মর্যাদা দিয়েছেন, আজকের এই দিন পর্যন্ত এই অধিকার, এই মর্যাদা, এই সম্মান কোন দল, কোন গোষ্ঠী, কোন মানুষ শ্রমিকদেরকে দিতে পারে নাই। শ্রমিকদেরকে দিতে পারে নাই, পারবেও না। নিজেদের বানানো মত এবং আদর্শ দিয়ে কেউ কোনো সময় শান্তিতে থাকতে পারে না। আমি একটা আইন তৈরি করলাম, ভালোভাবে বুঝবেন। আমি একটা আইন তৈরি করলাম, আমি একটা আদর্শ তৈরি করলাম। এই আদর্শ কতদিন পর্যন্ত থাকবে? যতদিন আমি জীবিত থাকি, যতদিন আমার ব্যক্তিগর্ব থাকে, যতদিন আমার শাসন ক্ষমতা থাকে, ততদিন পর্যন্ত আমার নীতি আদর্শের উপর মানুষ চলবে। না চললে আমি তাদেরকে বাধ্য করব আমার নীতি আদর্শের উপর চলার জন্য। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু আমার ইন্তেকালের পর, আমার শক্তির পরে মানুষ এই নীতি আদর্শ আর পালন করবে না। নতুন করে আবার যে আসবে সে আরেকটা নতুন করে নীতিমালা গঠন করবে, নতুন করে একটা সংবিধান সে গঠন করবে। মানুষ ওই মোতাবেক আবার চলবে, মানুষ ওই মোতাবেক আবার কি চলবে। এভাবে ক্ষমতার পরিবর্তন হয়, সংবিধানের পরিবর্তন হয়, নীতি আদর্শের পরিবর্তন হয়। কিন্তু আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সংবিধান রেখে গেছেন। সবাই দেখে খেয়াল করেন, এই যে কোরআনের মতো এমন একটা সংবিধান রেখে গেছেন, এই কোরআনের সংবিধানের মাঝে অতীতীয় পরিবর্তন ছিল না, এখনো পরিবর্তন নাই, মৃত্যু পর্যন্ত বা কিয়ামত কোন পরিবর্তন হবে না, হবে না। কারণ এটা মানুষের কোন লিখিত কিতাব নয়, মানুষের লিখিত কোন সংবিধান নয়, মানুষের লিখিত কোন গ্রন্থকার নয়। মানুষের লিখিত গ্রন্থকার, মানুষের লিখিত বই, মানুষের লিখিত সংবিধান, এটার মাঝে ভুল থাকে, ভুল থাকবে, স্বাভাবিক। এটার মাঝে পরিবর্তন আসবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে সংবিধান দেওয়া হয়েছে, এই সংবিধানের মাঝে, এই নীতি আদর্শের মাঝে কোনো প্রকারের ভুল নেই। আর এই সংবিধানটা এমন একটা সংবিধান, এই সংবিধানটা সবার অধিকার নিয়ে কথা বলে। সবার কি নিয়ে? অধিকার নিয়ে কথা বলে। কেমন অধিকার? সবার যে মান সম্মানের অধিকার, সবার যে যার যে পর্যায়ের অধিকার, ওই পর্যায়ের অধিকার এই আমাদের আল কোরআন, ইসলামের এই সংবিধান আমাদেরকে দিয়েছে। তবে দুর্ভাগ্য বিষয় হচ্ছে আমরা এই সংবিধান আমাদের নাই, আমরা পালন করতে পারি না বিধায় আজকে আমাদের সমাজের মাঝে এই শান্তিও নেই। আমাদের সমাজের মাঝে কি এই শান্তিও নাই। যাই বলতেছিলাম, শ্রমিকদের অধিকার, শ্রমিকদের অধিকার। ইসলাম 1400 বছর আগে একজন শ্রমিকের সাথে কেমন ব্যবহার হবে, যে আমার কাজ করে, যে আমার কামলা দেয়, আমি তার সাথে কেমন ব্যবহার করব, আমি তার সাথে কেমন ব্যবহার করব, আমি তাকে কি মানের খানা খাওয়াবো,
আমি তাকে কি মানের পোশাক পরিধান করাবো, আমি তাকে কি মানের জায়গায় রাখবো, আমি তার সাথে কেমন ব্যবহার করব, এই সংবিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শের মাঝে সবকিছু 1400 বছর আগে বর্ণনা হয়েছে। তাহলে বলতেছিলাম, আমাদের যে অধিকার, আমরা যে শ্রমিকদের জন্য যে অধিকারের কথা বলি, আমরা শ্রমিকদের যে দাবি দাওয়া আদায়ের কথা বলি, এগুলার মাঝে আমাদের ব্যক্তিগত স্বার্থ থাকে। এগুলার মাঝে আমাদের কি ব্যক্তিগত স্বার্থ থাকে, আমাদের দলীয় স্বার্থ থাকে, আমাদের ব্যক্তিগত স্বার্থ থাকে। কিন্তু তারপরও কি আমরা শ্রমিকদের পরিপূর্ণ অধিকার আদায় করতে পারি? না, মোটেও না। কেমন? এই যে আমরা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামলাম, শ্রমিকরা আমাদের সাথে নামলো রাস্তায়, কিন্তু তারা তাদের দাবি দাওয়া আদায় করতে পারে না, প্রশাসনিক ভাবে বাধা আসে। ওই বাধার বিপরীতে যখন সামনে দাঁড়ায়, কি হয়? প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে তাদের শরীরের মাঝে গুলি চলে। আর আমরা যারা নেতা হয়ে সামনে আসলাম, আমরা সেখান থেকে ভাগি। আমাদের হতভাগা শ্রমিক শ্রেণী যারা, তারা সেখানে রক্তাক্ত হয়, কেউ বা আবার গুলিতে আঘাতপ্রাপ্ত হয়, কিন্তু তারা তাদের অধিকার আদায় করতে পারে না, পারে না। কিন্তু ইসলাম যে অধিকার দিয়েছেন, কোরআন যে অধিকার দিয়েছেন, যার যে অধিকার দিয়েছেন, এই অধিকার যদি আমরা পালন করতাম, তাহলে কেউ দাবি দাওয়া দেওয়াও লাগতো না, দাবি দেওয়া আদায়ের জন্য রাস্তায় নামা লাগতো না। সবাই যার যার যেমন অধিকার, যার যে সম্মান, সেটা আপন অবস্থায় পাতেন রাষ্ট্রের পক্ষ থেকে। তাহলে বলতেছিলাম শ্রমিকদের অধিকারের কথা, শ্রমিকদের অধিকারের কথা। এই শ্রমিকদের মান, মর্যাদা, সম্মান, শ্রমিকদের মান, মর্যাদা, সম্মান কোন লেভেলের হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস, অসংখ্য বর্ণনা শ্রমিকদের ব্যাপারে পাওয়া যায়। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও একজন শ্রমিক ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিজেও একজন শ্রমিক ছিলেন। দেখেন, আল্লাহ রাসূল দুনিয়ায় আসার আগে যে আইয়ামে জাহিলিয়াতের যে ভয়াবহ এক রূপ ছিল, ভয়াবহ এক প্রেক্ষাপট ছিল, এই আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলাকে আল্লাহ রাসূল আসার পরে এদেরকে ইতিহাসের কিতাবগুলোর মাঝে পাওয়া যায়, সিরাতের কিতাবগুলোর মাঝে পাওয়া যায়, এদেরকে স্বর্ণের মানুষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূপান্তরিত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল দুনিয়ায় আসার পূর্বে আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলা কেমন ছিল? একজনকে একজনকে হত্যা করবে, কেন হত্যা করতেছে সে নিজেও জানে না। একজনের সাথে একজন এরকম ভাবে ব্যবহার, এরকম ভাবে একজনকে একজন কষ্ট দিতেন, যেটা আল্লাহ রাসূল দুনিয়ায় আসার পরে সব মানুষদেরকে ওই সমস্ত নীতি আদর্শ থেকে পরিবর্তন করে এক একজন মানুষকে খাঁটি মানুষ, সোনার মানুষে রূপান্তরিত করেছে। তাহলে বলতেছিলাম শ্রমিকদের অধিকার, আমরা আমাদের শ্রমিকদের সাথে আমাদের ব্যবহার কেমন হবে? দেখেন, আল্লাহ তাআলা কোরআনের মাঝে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওই জমিনের মাঝে যত প্রকারের প্রাণী বিচরণশীল, যত প্রকারের প্রাণী আছে, আল্লাহ তাআলা সবার জন্য রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা সবার জন্য কিসের ব্যবস্থা করেন? রিজিকের ব্যবস্থা করেন। শুধু কি তা না, মিন হাইসু লা ইয়াহতাসিব, কোথায় থেকে তার রিজিক আসবে কেউ জানে না, কিন্তু আল্লাহ তাআলা জানেন। কোথায় থেকে তার রিজিক আসবে দুনিয়ার কেউ জানে না, কিন্তু আল্লাহ তাআলা জানেন যে তার রিজিক কোথায় থেকে আসবে। এমনও আমাদের সাথেও অনেক ঘটনা এমন ঘটে যে আপনি আজকে ইচ্ছা করছেন যে আজকে আপনি বাড়িতে খানা খাবেন। সবাই একটু খেয়াল করবেন, আজকে দুপুরবেলা আপনি কি বাড়িতে খানা খাইবেন, এবং কি আপনার খানাটাও আপনার সামনে উপস্থিত। কিন্তু এমন ঘটনা অহরহ ঘটে যে আপনি ওই দিন দুপুরবেলা আর বাড়িতে খাইতে পারেন নাই, যে কোনো কারণে আপনি আরেকজনের বাসায় চলে যাওয়া লাগছে, সেখানে আপনি দুপুরের খানা খাওয়া লাগছে। এরকম অহরহ ঘটনা
ঘটে। তাহলে বলতেছিলাম শ্রমিকদের মর্যাদা অধিকারের কথা, শ্রমিকদের মর্যাদা অধিকারের কথা। শ্রমিকদের মর্যাদা কেমন হবে, শ্রমিকদের অধিকার কেমন হবে, শ্রমিকদের সাথে আমাদের ভাষা ব্যবহার কেমন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, যে জুলুম করবে এই জুলুমটা ভীষণ অন্ধকার হইয়া কাল কিয়ামতে তার সাথে সাক্ষাৎ করবে। একটা জুলুম, একটা অন্যায়, আমি মনে করছি আমি একজনের উপর জুলুম করলাম, হয়তো দুনিয়ায় আমাকে বাধা দেওয়ার কেউ নাই, দুনিয়ায় আমাকে কি বাধা দেওয়ার কেউ নাই, আমার শক্তি আছে, আমার সমর্থন আছে, আমি একজনের উপর অন্যায়ভাবে জুলুম করলাম, একজনের উপর অন্যায়ভাবে অপরাধ করলাম, কিন্তু এই জুলুমটার ভয়াবহ রূপ কেমন হবে? রাসূল বলেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, এই জুলুমটা এমন ভয়াবহ রূপে রূপান্তরিত হবে যে এটা কাল কিয়ামতে ভয়ানক অবস্থায় রূপ নিয়ে আপনার সামনে সম্মুখীন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একে অপরের উপর জুলুম করা থেকে হেফাজত করুক, সবাই বলি আমিন। তাহলে বলতেছিলাম, আমার মাথা হাতে, আমার আওতায় যত শ্রমিক কাজ করবে, যতজনে আমার দায়িত্বে কাজ করবে, এরা সবাই আমার দায়িত্বে, এরা সবাই আমার কাছে দায়িত্ব, এরা আমার কাছে আমানত। এদের এই দায়িত্বের মাঝে আমি কোনো প্রকারের খেয়ানত করতে পারবো না, আমি কোনো প্রকারের খেয়ানত করতে পারবো না। দেখেন, আমরা তো বর্তমান সমাজের অবস্থাটা কি, বর্তমান সমাজের অবস্থাটা কি? যে কোটি টাকার মালিক তাকে মানুষ সম্মান করে, যে কোটি টাকার মালিক তাকে মানুষ সম্মান করে, তার নাই বংশ, নাই কোনো প্রকারের আপনার গ্রহণযোগ্যতা, কিন্তু এই টাকার কারণে বর্তমান সমাজ তাকে মাথার উপর তুলে তাকে সমাজের হর্তাকর্তা পর্যন্ত বানায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আরেকজন দুর্বল, অসহায়, তার নাই শুধু অর্থ কুড়ি, নাই শুধু কি তার অর্থ কুড়ি, টাকা পয়সা, কিন্তু সে একজন চরিত্রবান মানুষ, সে একজন আখলাকি মানুষ, সে একজন নীতি আদর্শের মানুষ, কিন্তু বর্তমান সমাজ তাকে সমাজের হর্তাকর্তা বানায় না, বর্তমান সমাজ তাকে সম্মান করে না। এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআনের মাঝে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের কাছে টাকা পয়সার সম্মানে সে সম্মানিত হতে পারে, তোমাদের কাছে সে বংশের মর্যাদায় সম্মানিত হতে পারে, তোমাদের কাছে নেতার মর্যাদায় সে সম্মানিত হতে পারে, তবে আমার কাছে ওই সম্মানটা আসল সম্মান না। আমার কাছে সম্মান হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার কাছে তাকওয়া যত বেশি, যার কাছে পরহেজগারি যত বেশি, যার কাছে আল্লাহ ভীরুতা যত বেশি, তার মর্যাদাই আমার কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাই, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের কেমন অধিকার দিয়েছেন, শ্রমিকদের কেমন মান মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের আদরের কন্যা কে ভাই? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সময় একেবারে স্বল্প, সংক্ষিপ্ত আকারে বলতেছি। দেখেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মান মর্যাদা কেমন, সম্মান কেমন, বংশ মর্যাদা কেমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হয় জান্নাতি মহিলাদের সরদার, জান্নাতি মহিলাদের সরদার। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের আগ মুহূর্তে তাকে কেমন স্বামীর কাছে বিবাহ দিবেন, তাকে কেমন স্বামীর কাছে বিবাহ দিবেন? আল্লাহ রাসূল যদি ইচ্ছা করতেন, আরবের একেবারে হাই লেভেলের কোটি টাকার মালিক যারা, তাদের কাছে বিবাহ দিতে পারতেন কিনা? একটু কথা বলেন না, পারতেন কিনা? যারা একেবারে ধনট্টবান তাদের কাছে বিবাহ দিতে পারতেন কিনা? পারতেন, কিন্তু দেন নাই কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে টাকা পয়সা কম ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফল একজন ব্যবসায়ী ছিল, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দিলেন কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দিলেন কেন? কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসা বাণিজ্য ছিল না, মাত্র সে একটা শ্রমিক ছিল, মাত্র সে একটা কি ছিল? শ্রমিক ছিল। মূল পয়েন্ট কথা বলার যে আমার উদ্দেশ্যটা,
দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে আমার হাতে সুপর্দ করলেন। আমার হাতে কি করলেন? সুপর্দ করলেন। আমরা যে একটা ঘরের মাঝে থাকবো, তেমন একটা সুন্দর একটা ঘরের ব্যবস্থা ছিল না। আমাদের ঘরটা ছিল এমন, উপর দিয়ে আমরা খেজুরের পাতা দিয়ে আমাদের ছানিগুলা দিয়েছি, উপর দিয়ে চতুর্পাশ দিয়ে আমরা খেজুরের পাতা দিয়েছি। যখন বৃষ্টি পড়তো, যখন আবহাওয়া আসতো, বৃষ্টির ফুটাগুলা আমাদের ঘরের মাঝে পড়তো, বৃষ্টির ফুটাগুলা আমাদের ঘরের মাঝে পড়তো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ঘরে আসার পরে আমার ঘরে খানার কোনো ব্যবস্থা ছিল না। আমার ঘরে খানার কোনো কি ছিল না? ব্যবস্থা ছিল না। আমি রাস্তায় বাইর হয়ে গেলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাস্তায় বের হয়ে গেলাম, দেখতেছি একজন মহিলা কূপ থেকে পানি তুলতেছে। কূপ থেকে কি তুলতেছে? পানি তুলতেছে। আমি ওই মহিলার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, মা, আপনি যে কূপ থেকে পানি তুলতেছেন, আমি আপনার পানিগুলা তুলে দেব, এর পরিবর্তে আপনি আমাকে দিবেন কি? এর পরিবর্তে আপনি আমাকে দিবেন কি? ওই মহিলা বলে, তুমি কূপ থেকে এক বালতি পানি তুলে দিবা, আর এটার পরিবর্তে আমি তোমাকে একটা খেজুর দিব। এটার পরিবর্তে আমি তোমাকে একটা কি দিব? খেজুর দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিরাতের কিতাবগুলো অধ্যয়ন করলে পাবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই কূপ থেকে পানি তুলতেছি। আর কূপগুলা যেমন, কূপগুলো আমাদের বাংলাদেশে তালাশ করলেও পাওয়া যাবে না, এখন আরবে তালাশ করলেও তেমন একটা এই কূপের খোঁজ পাওয়া যায় না, মুশকিল হয়ে গিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কূপ থেকে আমি পানি তুলতেছি, 16 বালতি পর্যন্ত আমি পানি তুললাম। 16 বালতি পানি তোলার পরে ওই মহিলা আমার শ্রমের বিনিময়ে আমাকে 16টা খেজুর দান করছে। কয়টা খেজুর? 16টা খেজুর দান করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার কষ্টটা যেমন হলো, আমার শ্রমের কষ্টটা, আমি পানি তোলার পরে যখন আমার হাতের দিকে তাকাইলাম, দেখলাম আমি আমার পুরো হাতের মাঝে ফোস্কা পড়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খেজুরগুলা নিয়ে আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত। আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত। বিস্তারিত ঘটনা ওইদিকে আমি যাব না, অন্য আরেক সময় বলবো। বলতেছিলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাল্লে পর্যায়ের একজন খলিফা, আজাল্লে পর্যায়ের একজন সাহাবী, আশারায়ে মুবাশশারা, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, এভাবে 10 জন সাহাবীর সুসংবাদ, জান্নাতের সুসংবাদ দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ তাআলা দান করছেন। দুনিয়া থাকা অবস্থায় কি আল্লাহ তাআলা দান করছেন। এই যে শ্রমের মর্যাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করতেন। এই শ্রমের মর্যাদা কেমন ছিল? জান্নাতি মহিলাদের সরদার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নিজে অন্যের গম বাটতে বাটতে তার হাতের মাঝে কি উড়ে যাইতো, হাতের মাঝে বেশি উড়ে যাইতো। বলতেছিলাম যে তারা যদি শ্রম দিয়ে কাজ করতে পারতো, বর্তমান সমাজে আমরা কেন পারবো না? আমি একটা কাজ করব, আমার কাছে আমার মান ইজ্জতের মাঝে লাগে, আমার কাছে এটা শরম মনে হয়, আমি একটা কাজের মাঝে যাব, করতে পারি না। কিন্তু আপনি যদি শ্রম দিয়ে কাজ করে আপনি হালাল ভাবে খান, এটাই হচ্ছে আপনার সফলতা। আর শ্রম না দিয়ে আপনি অন্যায় ভাবে অন্যের উপর জুলুম করে খাওয়া, এটা কোনো সময় সফলতা হতে পারে না। এই জন্য বলতেছিলাম যে শ্রমের মর্যাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শ্রমিক ছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার মালগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যাইতেন। কিভাবে নিয়ে যাইতেন? এই মালগুলা নিয়ে যাইতেন, মালগুলার একটা অংশ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বিনিময় হিসেবে দান করতেন। তাহলে যে জায়গায় আমার আপনার নবী শ্রমিকের কাজ করছেন, সাহাবায়ে কেরামের ইতিহাস পড়লে পাবেন শ্রমিকের কাজ করছে, অন্যের কাজ করছে, তারপরও কোনোভাবে অন্যায়ভাবে অন্যের উপর জুলুম করে, অন্যের উপর অন্যায় করে, অবিচার করে নিজের পকেট ভারী করেন নাই। কিন্তু আমার আপনার অবস্থাটা কি? আমার কাছে একটু টাকা পয়সা আছে,
আমার ছোট ভাই, তার কাছে অর্থ সম্পদ নাই, আমার সাথে আর আমার ছোট ভাইয়ের জায়গা জমিনের দ্বন্দ্ব, আমার সাথে আর আমার ছোট ভাইয়ের কিসের দ্বন্দ্ব? জায়গা জমিনের দ্বন্দ্ব। এখন আমার ক্ষমতাও আছে, আমার টাকা পয়সাও আছে, আমি এখন তার আর নীতি আদর্শের দিকে তাকাই না, আমি আমার দাঙ্গা বাহিনী দিয়ে আমি আমার ছোট ভাইয়ের পেটে লাথি মেরে আমি তার থেকে অবৈধভাবে তার জমিনটা আমি দখল করে নিই। কথা বলেন ঠিক কিনা? এই হলো আমাদের অবস্থা। তাহলে বলতেছিলাম শ্রমিকের মর্যাদা, শ্রমিকের মর্যাদা আল্লাহ রাসূল দিয়ে আসছেন। অতএব আমরা যে যে সেক্টরে থাকি, আমাদের মাথা হাতে যদি কোনো শ্রমিক থাকে, কোনো কর্মজীবী লোক থাকে, আমরা তাদেরকে সেই পর্যায়ে তাদের মান মর্যাদা আমরা তাদেরকে দিতে হবে। তারা আন্দোলন করতে হবে কেন? রাস্তায় নামতে হবে কেন? আমার কাছে কি বিবেক বুদ্ধি নাই? আল্লাহ কি আমাকে বিবেক বুদ্ধি দেয় নাই? তাদের কখন বেতন বাড়াইতে হবে, তাদের কখন কি প্রয়োজন, এই বিবেক বুদ্ধি কি আল্লাহ আমাকে দেন নাই? এই জন্য বলতেছিলাম শ্রমিকদের কথা। আমাদের যাদের এই যে সামনে ধান কাটার শ্রমিক আসবে, ধান কাটার কি আসবে? শ্রমিকরা আসবে, উত্তরবঙ্গ থেকে চলে আসবে। আপনি শ্রমিকদের সাথে ব্যবহার ভালো করতে হবে। অনেক সময় দেখা যায় আপনি ভালোটা খান, আমি ভালোটা খাই, কিন্তু আমার যারা কাজ করে আমি তাদেরকে ভালোটা দিই না, আমি তাদের উপর জুলুম করলাম, আমি তাদের উপর জুলুম করলাম। আর এমন কাজ চাপিয়ে দেওয়া যাবে না, তার উপর কষ্টকর হবে, তার সাধ্যের বাইরে চলে যাবে, এমন কাজ আমি তার উপর চাপিয়ে দিতে পারবো না। আল্লাহ রাসূল হাদিসের মাঝে বলে, শ্রমিকের গাম শুকানোর আগেই তার মজুরি, তার টাকা তুমি পরিশোধ করে দাও। শ্রমিক আমার কাছে টাকা খুঁজতে আসবে কেন? রাসূল তো বলে তার গাম শুকানোর পূর্বেই তুমি তার টাকা দিয়ে দাও, তার টাকা দিয়ে দাও। এই জন্য শ্রমিকদের সাথে, তারাও মানুষ, আল মুসলিম ও আখুল মুসলিম। রাসূল কোন সময় শ্রমিক এবং মালিকের মাঝে পার্থক্য করেন নাই। রাসূল তো বলে আল মুসলিম ও আখুল মুসলিম, তুমিও ভাই আমিও ভাই, অতএব তুমি শ্রমিক আমি মালিক। আল্লাহ আমাকে মালিক বানিয়েছেন, তোমাকে শ্রমিক বানিয়েছেন। মালিক যেভাবে শ্রমিকের মুখাপেক্ষী, শ্রমিক ও মালিকের মুখাপেক্ষী, একজন অপরের মুখাপেক্ষী বিধায় আজকের এই রাষ্ট্র এভাবে চলতেছে। সবাই যদি মালিক হতো, শ্রমিক কেউ না থাকতো, তাহলে এই শৃঙ্খলা থাকতো না। সবাই যদি শ্রমিক হতো, মালিক কেউ না থাকতো, তাহলে আজকের এই শৃঙ্খলা সুন্দর থাকতো। তাহলে বলতেছিলাম, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমাদের যারা শ্রমিক আছে, আমাদের যারা কাজ করবে, এদের সাথে এদের খানার বিষয়, এদের কাজের বিষয়, এমনকি রাসূল বলে এদের মান মর্যাদার বিষয়, এমনকি এদের মান মর্যাদার বিষয়। আপনি মালিক আমি মালিক, অতএব এদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, এদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। বিস্তারিত শ্রমিকের আলোচনা কোরআন ও হাদিসের মাঝে বিস্তারিত আলোচনা আসছে শ্রমিকদের ব্যাপারে। অতএব যে মূল পয়েন্টটা আমি বলতেছিলাম, যাদের মাথা হাতে, যাদের আওতায় শ্রমিকরা আছে, আমরা এটা গর্বের বিষয় মনে করব না। আমার দায়িত্বে 5 জন শ্রমিক আছে, আমার দায়িত্বে 5 জনে কাজ করে, যে সেক্টরের কাজ হোক না, আমি পরিপূর্ণ তাদের দায়িত্ব বুঝিয়ে দিব, তাদের প্রতি সম্মানজনক আচরণ করব, তাদের মান মর্যাদার প্রতি আমরা খেয়াল করব। পারবো না ইনশাআল্লাহ ভাই? আর যদি না পারি, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, তার উপর জুলুম করলাম তো এই জুলুমটা কাল কিয়ামতে আমার জন্য ভয়াবহ রূপ হিসাবে দাঁড় হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শ্রমিকদের মান মর্যাদা, শ্রমের মান মর্যাদা বুঝে তারপর কাজ করার তৌফিক দান করুক। শ্রমিকদেরকে তাদের সাধ্যের বাইরে কাজ চাপিয়ে দেওয়া যাবে না, তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না, তাদের সাথে কথাবার্তা খারাপ ব্যবহার করা যাবে না। কিন্তু দেখা যায়, অনেক সময় দেখা যায় অনেক মালিক এই যে উত্তরবঙ্গ থেকে ধান কাটার জন্য আসে, অনেক সময় দেখা যায় তাদের গায়ে পর্যন্ত হাত তোলে। আপনাকে যে গায়ে যে হাত তুললেন, আপনাকে এই শক্তি কে দিয়েছে? যার গায়ে আপনি হাত তুললেন, এই হাত একদিন থাকবে না, এই হাতের শক্তি একদিন থাকবে না। আল্লাহ তাআলা আপনার এই হাতের শক্তি আপনার থেকে কেড়ে নেবে। আপনার মুখের দুর্ব্যবহার সে সহ্য করছে, কিন্তু এই দুর্ব্যবহারের সুযোগ আপনাকে আল্লাহ তাআলা দিবেন না। আল্লাহ তাআলার কাছে গন্ডায় গন্ডায় হিসাব দিতে হবে শ্রমিকদের সাথে কেন দুর্ব্যবহার করা হয়েছে।
শ্রমিকদের মান মর্যাদা কেন আঘাত করা হয়েছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে যে সেক্টরে আছি, যে পর্যায়ে আছি, অহংকারী না, তাকাব্বুরি না, আল্লাহ তাআলা আমাকে দায়িত্বে রাখছেন। দায়িত্বের জায়গায় থেকে কোনো প্রকারের আমার মাথা হাতে যারা থাকবে, দায়িত্ব কর্তব্য যারা থাকবে, এদের উপর কোনোভাবে জুলুম করা যাবে না, এদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না, এদের মান মর্যাদায় আঘাত করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শ্রমিকদের অধিকার আদায়ের ব্যাপারে সতর্ক সজাগ থাকার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি